সবাই ধুলি মাখরে বলে আমার আর কি ভাগ্যে মাকো মাকো ভাগতে ওরে চরণের ধলে আমাদের এমন দিন জানি না মা আমাদের এমন দিন এমন দিন আর ভাগ্যে হবে হবে না রে তোমরা মাখো মাখো ভাবতে চরণে মাখো মাখো ভক্তে ভক্তের চরণে চরণের দোলে আমাদের এমন দিন হয় কি না হয় মাখো মাখো চরণ ধুলি আর হয় কি না হয় চরণের দোলে আর হয় কি না হয় মাখো মাখো ভক্তে ভক্তের চরণে হরি বল মায়েরা লক্ষ্য করে দেখবেন এখানে কত সুন্দরভাবে চাঁদের বাজার লাগিয়েছে মা বাবারা এখানে দেখুন প্রতি বছরে বছরে কিন্তু কীর্তন হয় না বাবা গত বছর এখানে এমন লোক ছিল যে আজকে তারা কিন্তু নেই তাই দেখুন আজকে এখানে বৈষ্ণবের বাজার লেগেছে চাঁদের বাজার লেগেছে আমাদের ভাগ্যে আর নাও তো হতে পারে বাবা কারো ভাগ্যের কথা তো বলা যায় না হয়তো আপনারা থাকবেন আমি তো নাও থাকতে পারি বাবারা তাই কিন্তু জানেন এই নদিয়ার মাঝে এসে আমার মায়েদের একটা কথা বলে যায় এই নদিয়ার মাঝে এসে অনেকেই মনে মনে অহংকারের ঘরে বসে একে অপরের স্মরণে আমরা কেউ হাত দেই না মায়েরা মনে মনে অহংকারের ঘরে বসে থাকি কি বলি জানেন যে আমি একজন সৌন্দর্যবান ব্যক্তি আমি একজন রূপবান ব্যক্তি হয়ে ধনীবান ব্যক্তি হয়ে আমি একে অপরের চরণে হাত দিব কেন অনেকেই দেখবেন অহংকারের ঘরে বসে বাবা একে অপরের চরণে কেউ হাত দেয় না আমি একজন ফর্সা মানুষ হয়ে আমি একজন কালো মানুষের চরণে হাত দিব
কি বাবা, অনেকেই দেখবেন দুটি হাত গটিয়ে নিয়ে বসে থাকেন। তাদের উদ্দেশ্য বলি বাবা, যেদিন আমরা সপ্তম মাসের কালে জননীর জঠরে ছিলাম মায়েরা, যেদিন হেডগন্ধ ঊর্ধ্বমুখে মায়ের আমরা জননীর জঠরে ছিলাম, বাবারা বলুন তো ভগবান আমাদের কোথায় বসে থেকে আশীর্বাদ করলেন? যেই দিন জননীর জঠরে হেডগন্ধ ঊর্ধ্বমুখে আমরা ছিলাম, সেই দিন আমাদের ভগবান দুখানা চরণের উপর বসে থেকে আশীর্বাদ করলেন। তাই বাবা, যেই চরণের উপরে ভগবান নিজে বসেছিলেন, সেই চরণে হাত দিতে আজকে বড় আমাদের ঘেন্না লাগে। আহারে কলিহত জাগতিক জগতের জীব, যেই চরণ ধুলি পাওয়ার জন্য স্বয়ং ভগবান গোলক বৈকুণ্ঠ ধাম ছেড়ে দিয়ে নদিয়ার মাঝে নেমে আছেন, আর সেই চরণ ধুলি পেয়েও আমরা অঙ্গে মাখি না রে মা। জগতের মতো দুর্ভাগ্যবান ব্যক্তি জাগতিক জগতে আর কেউ হয় না রে মা। আবার কি করে জানেন, অনেকেই দেখবেন বাবা এক হস্ত দিয়ে প্রণাম করে না বাবাটা লক্ষ্য করবেন। অনেক মন্দির সামনে যদি বের হয় দেখবেন এক হস্ত দিয়ে প্রণাম করে। বাবারা, যেদিন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিলেন, এক হস্ত দিয়ে ভগবানকে ডেকেছিলেন, ভগবানকে আনছিলেন বাবা। কিন্তু মা, যেই না দুটি হস্ত ছেড়ে দিয়ে হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে ডাকলেন, পিতাই বাবু হরি বল হরি বল বলে। তাই ভাইরা দেখুন, এই জগতে যাদের একটি হস্ত নেই বাবা, তারাই জানে যে এখন একটি হস্ত না থাকার কত যন্ত্রণা। দেখবে যাদের আছে তারা কিন্তু কখনো বুঝতে পারে না যে একটি হস্ত থাকার যে কত যন্ত্রণা। যাদের জগতে একটি হস্ত নেই বাবা, কীর্তন করতে গিয়েছিলাম নাটোরে বাবা। এই জাগতিক জগতে আপনাদের এখানে আছে কিনা জানি না, ধান মারা মেশিন আছে না, একটি হস্ত গিয়ে পুরোটাই কেটে ফেলে দেওয়া হয়েছে। আমাকে জড়াই ধরে একটি কথা বলেছিল, মারে যেদিন আমাকে ভগবান দুটি হস্ত দিয়ে পৃথিবীতে পাঠিয়েছিলেন, সেই দিন বুঝতে পারি নাই যে দুটি হস্ত মূল্যটা কতখানি। আর আজকে চাইলেও আমি ভগবানের কাছে করজোড়ে প্রার্থনা করে বলতে পারি না, প্রভু আজ হইতে আমি তোমার চরণের দাস হইলাম। সেদিন বাবা এতটা কষ্ট লেগেছিল যে একটি হাত না থাকার যন্ত্রণা কতটুকু যাদের নাই তারাই জানে। তাই বাবারা, যাদের দুটি হস্ত আছেন, করজোড়ে আত্মনিবেদন করে ভগবানের কাছে দেহ মন প্রাণ জীবন সুখে দেবেন। দেখবেন জগতের মাঝে এর থেকে প্রকৃত সুখ আর কোথাও নেই রে বাবা। মায়েরা দেখবেন, একটি অন্ধকারময় ঘরে যদি একটি প্রদীপ জ্বালিয়ে দেই বাবা, একটি প্রদীপের দ্বারাই দেখবেন একটি অন্ধকারময় ঘর কিন্তু আলোকিত হয়ে যায় না বাবা। কিন্তু বাবা দেখুন তত্ত্বটা কোথায় লুকিয়ে থাকে। যেই প্রদীপ আলো দান করছে, কিন্তু লক্ষ্য করবেন বাবা, সেই প্রদীপের গোড়াই কিন্তু অন্ধকার। কি বাবা, তাই তো? দেখবেন একটি প্রদীপ একটি অন্ধকারময় ঘরকে আলোকিত করে মায়েরা, কিন্তু মা সেই প্রদীপের গোড়ায় অন্ধকার থাকে। কেমন? সেই ত্রেতা যুগের রাম অবতারে আমরা সবাই জানি কি যে রাবণের মতো লঙ্কার মাটিতে খারাপ ব্যক্তি আর কেউ ছিল না। কিন্তু বাবারা, ছোট্ট বাদন একটি কথা শুনে যান, ওই লঙ্কার মাটিতে রাবণের মতো রাম ভক্ত জগতের মাঝে আর একটাও ছিল না রে বা।
রাবণেরা ছিলেন তিন ভাই, বিভীষণ, কুম্ভকর্ণ আর রাবণ। একদিন বিভীষণ ঘরের দরজা বন্ধ করে রাম রামের ধ্বনি করছেন, আর বাবা দুটি নয়ন জলে বক্ষ ভাষায় রামের চরণে আত্মসমর্পণ করছেন। বাবারা প্রথমেই বলেছি ভগবান সকল কিছু সইতে পারে, কিন্তু কারণ নয়নের জল সইতে পারে না। ওই যে বিভীষণ রাম নামের ধ্বনি করছেন, সেই রাম নামের ধ্বনি এবার রাবণের কর্ণমূলে ভেসে আসলেন। এবার ঘরের দরজা খুলে দেখছেন আমার ভাই বিভীষণ রাম নামের ধ্বনি করছেন আর দুটি নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাটছেন। বাবারা এবার বিভীষণের বদলে রাম নামের ধ্বনি শ্রবণ করে কি করলো জানেন? এবারে বিভীষণের বক্ষে রাবণ একখানা লাথি মারলেন। যেই না লাথি মেরেছে, এইবার বিভীষণ কেঁদে কেঁদে বলছেন, দাদা, ও দাদা, তুমি যে পা দিয়ে আমার বক্ষে লাথি মেরেছ দাদা, তোমার কোথাও তো অঙ্গে আঘাত লাগে নাই দাদা। ও দাদা, তুমি যে পা দিয়ে আমার বক্ষে লাথি মেরেছ, তোমার অঙ্গে কোথাও তো আঘাত লাগে নাই। কি বলা? এই জাগতিক জগতে কেউ যদি কাউকে মারে, মায়েরা কি করি দেখবেন অপরজন মারার জন্য আমরা ধেয়ে চলে যাই, তাই তো? কিন্তু মা, একজন ভক্তের ভক্তিটা কতটুকু থাকলে এমন কথা বলা যায়? বলছেন, দাদা, তুমি আমাকে লাথি মেরেছো, কিন্তু তোমার অঙ্গে কোথাও তো আঘাত লাগে নাই। এই কথা শ্রবণ করে বলছেন, দূর হয়ে যা, তুই আমার সম্মুখ হইতে দূর হয়ে যা। বাবারা এবার দূর 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 করে তাড়িয়ে দিলেন। এবারে নিশি প্রভাত হবার পূর্বে কি হয়েছে জানেন? এই রাবণ বিভীষণকে খুঁজতে বেরিয়েছে। এবার যেতে 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 লক্ষণের সঙ্গে হয়ে গেছে দেখা। এবার লক্ষণ বলছে, ছি রাবণ, ছি, নিজের ভাইকে ঘর থেকে লাথি মেরে তাড়িয়ে দিয়ে নিজেই আবার খুঁজতে আসছিস, তোর লজ্জা করে না? এই কথা শ্রবণ করে এবার ভাই রাবণ কেঁদে কেঁদে বলেছিলেন, ভাই লক্ষণ রে, আমি আবার ভাইকে খুঁজতে আসি না, আজকে আমি দেখতে এসেছি যে আমার দেওয়া লাথি খেয়ে আমার ভাই বিভীষণ সঠিক জায়গায় পৌঁছে গেল কিনা। কি বলে? যে আমার ভাই বিভীষণ সঠিক জায়গায় পৌঁছে গেল কিনা। সেই সঠিক জায়গাটা কোথায়? সেই সঠিক জায়গা হচ্ছে ভগবানের শ্রীপাদ। মায়েরা, একটা অন্ধকারময় ঘরে যেমন প্রদীপ জ্বালিয়ে দিলে যেমন আলোয় আলোকিত হয়ে যায়, তার গোড়ায় অন্ধকার থাকে, ঠিক তেমনি আমরা সবাই জানি যে রাবণ একজন খারাপ ব্যক্তি, কিন্তু লঙ্কার মাটিতে সবাইকে আলো দান করছে। তাই বাবারা, এই জগতের মাঝে মা, যদি ভক্ত হও, ভক্তের মতো ভক্ত হও। বাবা, এই জাগতিক জগতে মায়েরা, একজন 8 বছরের সন্তান এবার কি করছে জানেন? তিলক মালা পরিধান করে সকাল সকাল চলে যাচ্ছে, আর 80 বছরের বুড়ো বসে বসে তাস খেলছে।
এবার ছোট্ট খোকাকে দর্শন করে বলছেন, খোকা সকাল সকাল চললি? বাবারা এবার বলছেন, দাদু আমার যে আর সময় নেই, আমি যেই পথে নেমেছি এটা যে সকাল সকাল পথ। বাবারা এই কথা যেই না বলেছে আমার আর সময় নেই, যেই পথে নেমেছি এইটা যে সকাল সকালের পথ। এবার 80 বছরের বুড়ো চমকে উঠে বললেন, খোকা তুই 8 বছরের সন্তান হয়ে তুই বলছিস যে সকাল সকাল বেরিয়ে পড়েছিস? আরে মেয়ে 80 বছর হয়ে গেল, তারপরেও আমার আর সময় হলো না। শাস্ত্রে বললেন, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ প্রবার আসে, যৌবনকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে কি না আসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তোর আসে। মায়েরা যেই দিন আমাদের দেহের শক্তি শেষ হয়ে যাবে, চোখের দৃষ্টি নষ্ট হয়ে যাবে, যেই দিন হরি বল বলতে হবি বল বলবো, সেই দিন কি আমরা ভগবানের চরণ লাভ করবো বাবা? সেই দিন কখনো কোনোদিন আমরা ভগবানের চরণ লাভ করব না। বাবারা শাস্ত্রে বললেন, ত্রিনাদপি শনিচিন তরিরূপ সহিংস নাম আমানির মন্দির কীর্তনীয় সদা হরি। বাবারা এই যে মায়েরা বলুন তো, তৃণ মানে কি? তৃণ মানে হচ্ছে ঘাস। ঘাসের নিচে কি থাকে মায়েরা? মাটি। ভগবান বললেন, ঘাসের নিচে যে মাটি আছে সে মাটির নিচে মাথাটাকে নোয়াও। শুধু সেই মাটি নয়, ভক্তি শ্রী চরণতলের